আপনারা দেখতে পাইছিলেন নিচেই দেখা হইয়াছে কিছু শুটকি কিনছি। শুক্রবাজারের ভিতরে অনেক দাদা খুব অসুস্থ, মানে এখন কাজ করিয়া খাবার ক্ষমতা তার শরীর নাই, কি শক্তি নাই, তো তাই বিক করতেও রাজি নাই, বুঝছেন না? ও আল্লাহ আছে তুলা দেবা নিতা এটা তো রাজি নাই। তাই কইছেন যে আমার কিছু একটা করার সুযোগ করিয়া দেও, তুলা পয়সা করে দিয়া। তারপরে তার লগে বহুত সময় আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনা হওয়ার পরে ওটাও সিদ্ধান্ত হয়েছে যে তাই শুটকি বেচিতে পারবা, তান ঘরের দ্বারা বইয়া তান আশপাশের গ্রামের মানুষে শুটকি নিবা ইয়া তাই শুটকি বেচিতে পারবা। ও আমরা কইলা কিছু শুটকি আমারে দিলাও, আমি বেচিয়া আস্তে আস্তে বুঝে আমি পুঁজি বাড়াই। তো এখন আমরা তার লাগি শুটকি কিনা তাইছি। আপনারা দেখতে পাইছিলাম আমরা বর্তমানে শুটকির গোটাও না আছি। শুটকির গন্ধ অবশ্য ঘরের বুড়াউরা লাগে না, বালাও লাগে। তো মানে শুটকি খাইছেন খইতে সরম করে, কিন্তু শুটকি খাই না এটা খুব কম মানুষ আছে। শুটকি মজা লাগে না এটা খুব কম মানুষ আছে, কিন্তু শুটকিটি খাইছে কইলে বুঝা উঠি যায়। কিন্তু শুটকি বহুত মজার একটা জিনিস। তো আমরা এখন কিনা শেষ করে লিছি কেন মোটামুটি। এখন নিয়ে দাদারা তো হ্যান্ড ওভার করমু। ও যেখানে আমরা ছোট কই মাছ, ও বড় মাছ, এটার নাম কিটা হুগা, আর হইলো তেলেস, এটা হইলো সকিয়া, আর ওখানে হুগা মাছ, কিটা বলা এটা সকিয়া। আপনাদের কইছিলাম যে আমরা দাদারে হেল্প করার যাই তার বাড়ি, তো নিশ্চয়ই আপনারা দোকান দেখছেন। এখন আপনার তার বাড়িতে লইয়াই গেছি। আইটেম হতে 1 2 3 4 5 6 আইটেম, 6 আইটেম শুটকি টানতে আমরা সন্ধ্যায় দিয়ে এটা আমরা হোলসেল রেডি কিনে আনছি দাদারে দিয়া দেয়ার। তাই ওটা ধীরে ধীরে বিক্রি করবা। আর মোটামুটি তান কিলাকিত হইলো না হইলো আয় উন্নতি আমরা একটা জানবো। যদি পরবর্তী দেখা যায় তাহলে আরও একটু সহযোগিতা করলে তার ব্যবসাটা আরও উন্নতি হইব। তাইলে আমরা আরও সহযোগিতা করার চেষ্টা করবো। প্রথমে ওটার মাধ্যমে আমরা তো লাভ লস স্থান জানবো, খবর লইমু। তো আমরা দাদারে পরিচয় করে দিলে এবং তার লগে আমি আলোচনা করলাম। তাই এমনি মনে করেন বিক করতে রাজি নাই, বাকারের কাছে খুঁজিয়া খাইতেও রাজি নাই, আল্লাহ আসতে নিতে রাজি নাই। তার মা তৈল আর তার শরীরও কিন্তু কোনো শক্তি নাই, অবধ নাই, তার কিছু করার মতো কোনো তো নাই তার মাঝে নাই। তার ছোটো বাচ্চা আসেন, তাই কি মা তৈল আমি দাঁড়ো বইমু, আমার বাচ্চা এনে কিন্তু হয়তো প্যাকেট করিয়া শুটকি মাফিয়া দিবা আর আমি তুলা তুলা করে বেচিমু। তো অনেক সময় তার লগে আলোচনা করার পর তাই নিজে সিদ্ধান্ত নিছই যে আমারে যদি আপনারা হেল্প করেন, যদি তোমার শুটকি কিনিয়া দেন তোমার পয়সা দিয়া, তাইলে আমি শুটকি বেচিমু। আমার বাড়ির দ্বারা তার ছোটো একটা বাজার আছে, বাজারেও বেচার দোকানও বারিন্দাত বইয়া বেচতে পারবা, তার বাড়ির সামনে বইয়া বেচতে পারবা। এই বেচার একটা সুবিধা তান আছে। তো আমরা তানদেরও সহযোগিতা করলাম। আর এটার পিছনে সম্পূর্ণ আপনাদের অবদান। আপনারা আজকে আমরা সহযোগিতা করার কারণে, বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করার কারণে আজকে আমরা টুকটাক কিছু বালা কাজ করতাম পারি। আর আপনারা দোয়া রাখবা। আর যদি আপনাদের মধ্যে খেয়ে তখন যেন আইন তোমরা দিকে আপনার নাই ও বড় ছেলে, আচ্ছা বড় ওইলা ছোটো ছোটো বাচ্চা নো, তারা মোটামুটি ও ছোটো বাচ্চা ওটায় পড়ার ফাঁকে দিয়া তান্ডে হেল্প করব শুটকি বেচতে। যদি আপনার মধ্যে খেয়ে তখন যে আরও সামান্য পয়সা টানে দিয়া তান ব্যবসার সহযোগিতা করতা, তাইলে আপনারা ফোনপে গুগল পের মাধ্যমে আপনারা পয়সা দিয়া তানে সহযোগিতা করতে পারবা। যদি আপনারা আরও কিছু টাকা পয়সা দেন তে আরও তো বড় করি না শুটকির দোকান আমার করবা, শুটকির দোকানও পুঁজি আরও তোরা বেশি বাড়াইবা। এটা বলা নাই। আর আপনারা হাজিয়া যেটা ফাটাই দিবা আমরা তার কাছে পৌঁছাইয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চেষ্টা করবো এটা আমরা পৌঁছাইয়ে দিব, আল্লাহ যদি আমরা সহি সালামত রাখে। আর ও আপনার তো আর দেওয়া হাজিয়া থাকিয়া ব্যবসা করার বাদে ও ব্যবসার পয়সা থাকি এরা পড়িতো, খাইতো, ফিন্দিত, সব কিছু হইতো। যদি এলা কোনো উদার মনের কোনো ব্যক্তি থাকেন যে না আমি কিছু পয়সা টানে দিমু, তাই ব্যবসা করো কুয়া। আর মানুষ বড় হক হালার মানুষ, বুঝছেন নি, সব পাইবা দিন মানে বড় বালা দিলের মানুষ। তার ইচ্ছাটা হইল যে আমি বিক করতাম না, মানুষের কাছে হাত পাতাই যাব না, আমি কিছু করতাম। কারণ আমরা সামান্য অসুবিধার সৃষ্টি হইলে শরীর আমরা বিকো বার হয়ে যাই। যার কারণে তার যে মানে চিন্তাধারা যেটা এটা আমরা খুব বেশি ভালো লাগছে। এর লাগে তাদের ধন্যবাদ জানাই। আর আপনারা যেভাবে পারেন সহযোগিতা করেন, ধন্যবাদ।